আমরা অনেকে ওয়েট ট্রেনিং শুরু করার আগে অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে আমরা স্ট্রেচিং করি। আপনি যদি এটা করেন তাহলে আপনি ভুল করছেন। কারণ হচ্ছে ওয়েট ট্রেনিং করার আগে আমাদের শরীর একটা অবস্থা থাকে, আর ওয়েট ট্রেনিং কমপ্লিট করার পরে আমাদের শরীর আরেকটা অবস্থা থাকে। দুই রকম অবস্থা বা স্টেট বা কন্ডিশনের অবস্থা আমাদের শরীর কিন্তু থাকে। তো ওয়েট ট্রেনিং শুরু করার আগে আমাদের শরীর কি অবস্থা থাকে সেটা হচ্ছে আমাদের শরীর খুব কুল ডাউন থাকে, আমাদের শরীরে ব্লাড ফ্লো কম থাকে, আমাদের রেঞ্জ অফ মোশন কম থাকে, আমাদের ফ্লেক্সিবিলিটি কিন্তু খুবই কম থাকে। তো আপনি যখন এই অবস্থায় আপনি যখন লং স্ট্রেচিং করবেন, অনেক বেশি আপনার শরীরটাকে বেন্ড করার চেষ্টা করবেন, মোবিলিটি বাড়ানোর চেষ্টা করবেন, তাতে কি হবে আপনার এখানে ইনজুরি হতে পারে এবং হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সাধারণত এখানে দুই ধরনের স্ট্রেচিং রয়েছে, একটা হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং, একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিং। এই দুই ধরনের স্ট্রেচিং আসলে করতে হয়। ওয়েট ট্রেনিং শুরু করার আগে সাধারণত ডাইনামিক স্ট্রেচিং করতে হয়। এটা 5 থেকে 8 মিনিট হতে পারে, 5 থেকে 6 মিনিট হতে পারে, বা 4 থেকে 6 মিনিট, এরকম একটা শর্ট পিরিয়ডে ডাইনামিক স্ট্রেচিং করতে হয়। ডাইনামিক স্ট্রেচিং করতে হয় ওয়েট ট্রেনিং এর আগে। আর ওয়েট ট্রেনিং শেষ করার পরে যে স্ট্রেচিংটা করতে হয় সেটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিং। সেটা একটু লং টাইম ধরে করতে হয়, 10 থেকে 15 মিনিট এই সময় ধরে আপনি স্ট্রেচিংটা করতে হবে, এবং প্রত্যেকটা আইটেমস অফ স্ট্রেচিং আপনাকে 20 থেকে 30 সেকেন্ড ধরে ধরে এটা করতে হয়। কারণ কি হয়, আমরা যখন ওয়েট ট্রেনিং করি তখন কিন্তু আমাদের শরীরে আমরা কিন্তু সবসময় বলি যে স্ট্রেচিং করতে, মাসেল স্ট্রেচ করতে। তো মাসেল স্ট্রেচ করাটা কিন্তু আপনার আরেকটা মানে ইনজুরি প্রিভেনশনের আরেকটা উপায়। অনেকে কিন্তু মাসেল স্ট্রেচ কম করে, এই কারণে কিন্তু অনেক সময় তাদের ডিউরিং এক্সারসাইজ এবং পোস্ট এক্সারসাইজ কিন্তু অনেক ধরনের ইনজুরি হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে যখন ওয়েট ট্রেনিং করবেন ইভেন, তখন ফুল স্ট্রেচ, ফুল রেঞ্জ অফ মোশন ওয়ার্কআউট করবেন। যখন বাইসেপ করবেন তখন হাফ ছাড়বেন না, ফুল ছাড়বেন। যখন কেবল ট্রাইসেপ পুশ ডাউন করবেন তখন হাফ না, ফুল ছাড়বেন। এতে কিন্তু আপনাদের মাসেল কিন্তু অনেক বেশি স্ট্রেচ হবে। আপনার মাসেল যত বেশি স্ট্রেচ হবে তত বেশি আপনার মাসেলের মধ্যে ব্লাড ফ্লো হবে। আপনার যত বেশি ব্লাড ফ্লো হবে তত বেশি শরীরে অক্সিজেন ঢুকবে, এবং ব্লাড ফ্লো এবং অক্সিজেনের কারণে আপনি যে ভালো ভালো খাবারগুলি খাচ্ছেন, প্রোটিন খাচ্ছেন, এই খাবারগুলো আপনার প্রত্যেকটি সেলে চলে যাবে। মানে মাসেল প্রোটিন সিনথেসিসটা কন্ট্রোলিংটা অনেক ভালো হবে। তো ডাইনামিক স্ট্রেচিংটা আসলে খুব শর্ট ভার্সন একটা স্ট্রেচিং। কারণ এই স্ট্রেচিংটা করতে হয় হচ্ছে, আমি যেটা বললাম যে 4 থেকে 6 মিনিটের মধ্যে একটা কুইক স্ট্রেচিং করতে হয়। তবে এই স্ট্রেচিং করার আগে আপনার শরীরের ব্লাড ফ্লোটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। মানে আপনি ডাইনামিক স্ট্রেচিং শুরু করার আগে আপনাকে অবশ্যই ছোট কিছু কার্ডিও এক্সারসাইজ করতে হবে, যেমন আপনি সাইক্লিং করতে পারেন, কিংবা ইলেকট্রিক্যাল করতে পারেন, কিংবা একটু হেঁটে নিতে পারেন। ওকে, দেন আপনি ডাইনামিক স্ট্রেচিং করবেন। তো আমাদের মানে এক্সারসাইজ শুরু করার আগে আমাদের মেন এটা থাকবে হচ্ছে স্টার্টিং করা, ঠিক আছে? সেখানে আপনি রেঞ্জ অফ মোশন কম থাকবে, আপনার ফ্লেক্সিবিলিটি কম থাকবে। আপনি দেখবেন যে হাত দিয়ে আপনি টো ধরতে পারছেন না, মানে আপনার ফ্লেক্সিবিলিটি কম। ওই অবস্থায় যদি আপনি বেশি করে স্ট্রেচ করছেন তাহলে মাসেল পুল হবে, মাসেল ক্র্যাম্প হতে পারে, অনেক ধরনের ইনজুরি হতে পারে। এই জন্য এক্সারসাইজ শুরু করার আগে আপনি অবশ্যই ডাইনামিক স্ট্রেচিং করবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন আমি বলবো যে কুল ডাউন স্ট্রেচিং করতে। কারণ দেখবেন যারা প্রফেশনাল যারা খেলোয়াড় রয়েছে, যেমন ক্রিকেটার, ফুটবলার, ভলিবল যারা খেলেন, তারা কিন্তু দেখবেন যে এই কুল ডাউন স্ট্রেচিংটা কিন্তু তারা খুব প্রায়োরিটি দেয়, এবং বিশেষ করে খেলা শেষ হওয়ার পরপরই কিন্তু তারা সবাই মিলে কিন্তু এই কুল ডাউন স্ট্রেচিংটা করে। আপনি যদি এই কুল ডাউন স্ট্রেচিংটা না করেন তাহলে আপনি কুল ডাউন স্ট্রেচিংটা 1 সপ্তাহ করতে পারেন, করে আপনি দেখতে পারেন এটা রেজাল্ট কি হয়। আমি দেখেছি এটা মারাত্মক রেজাল্ট হয়। কারণ এতে হয় কি, মাসেল ডেফিনেশনটা ভালো হয়, মাসেলের ফ্লেক্সিবিলিটি অনেক ভালো হয়, রেঞ্জ অফ মোশনটা আরও বাড়ে। যেমন ওয়েট ট্রেনিং করা অবস্থা কিন্তু আমরা পোজিং করি, ঠিক না? তো পোজিংটা কিন্তু কাইন্ড অফ আইসোমেট্রিক পোজিং করি, এটা কিন্তু আমাদের মাসেল হেলথের জন্য অনেক ভালো। তো স্ট্রেচিং যেটা কুল ডাউন স্ট্রেচিং কাইন্ড অফ পোজিং, কারণ এখানে প্রত্যেকটা আইটেমস আপনি যখন 20 থেকে 30 সেকেন্ড আপনি ধরে রাখবেন, হোল্ড করবেন, আইসোমেট্রিক হোল্ড করবেন, এতে কিন্তু আর মাসেলের হেলথ কিন্তু অনেক ভালো থাকবে। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।